প্রায় 823 বছর আগে সুদূর ইয়েমেন থেকে শুধুমাত্র ইসলাম প্রচারের স্বার্থে সিলেট পাড়ি জমিয়েছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাই। তার সাথে ছিলেন হযরত শাহপলান রহমতুল্লাহি আলাই সহ আরো অনেকেই। বলা হয় তারা ছিল 360 জন। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইয়ের সিলেট আসার অন্যতম কারণ হচ্ছে স্বৈর শাসক রাজা গৌরগোবিন্দের শাসনের পতন ঘটিয়ে সিলেটে ইসলাম প্রচার করার কারণে। কারণ সে সময় সিলেটকে শাসন করত এক নিষ্ঠুর এবং স্বৈর শাসক রাজা, যে ছিল রাজা গৌরগোবিন্দ। সে ছিল মুসলমানদের প্রতি কঠোর, তাদেরকে তাদের বিধিনিষেধ এবং ধর্মীয় আইন কানুন পালন করতে সবসময় বাধা দিত। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির সাথে রাজা গৌরগোবিন্দর সামনাসামনি কোনো যুদ্ধ হয়নি। তাদের যুদ্ধ হয়েছিল চিঠি আদান প্রদানের মাধ্যমে। এবং বলা হয় হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অন্যতম সাথী হযরত সিপাহ সালাহ রহমতুল্লাহি আলাইহির আজানের ধ্বনিতে রাজা গৌরগোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গেছিল। তখনই রাজা গৌরগোবিন্দ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কাছে পরাজয় গ্রহণ করেছিল। আর তখন থেকেই শুরু হয়েছিল সিলেটে ইসলামের এক নতুন আধ্যাত্মিকতার পথ চলা, যার কারণে আজও মানুষ সিলেটকে আধ্যাত্মিক রাজধানী হিসেবে বলে।